রব্বে কারীম রমজান দিয়েছেন মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? এই কথা আমরা আপনাদেরকে বলছিলাম, কোনো মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আর কোনো কাফেরের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। কাফেরের জন্য রোজা রাখার কি নেই, আর মুমিনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কি নেই। মুমিন রোজা রাখবে না, এই এখতিয়ার মুমিনের নাই। মুমিন রোজা রাখতে হবে না, দূর কি বাত, হবে না তো পরের কথা, রাখবে না এই এখতিয়ার মুমিনের নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন নারী পুরুষের জন্য এই এখতিয়ার শব্দটাই নাই যে আমি রোজা রাখবো কি রাখবো না, এটা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। আমি রোজা রাখবো কি রাখবো না এটা জিজ্ঞাসা করার কি নাই, এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। যদি সে কি হয় বলেন, যদি সে মুমিন হয়। আর কোনো বেঈমানকে কি করতে হবে না, কোনো বেঈমান ইসলামের কোনো বিষয়ে মুকাল্লাফ না, কোনো বেঈমান ইসলামের কোনো কিছুই করতে হবে না। তার আযাবের জন্য তার বেঈমানি যথেষ্ট, তার বেঈমানি, তার আযাবের জন্য তার কুফরই যথেষ্ট। এই জন্য তার কুফরির জন্য, তার আযাবের জন্য নতুন করে রোজা না রাখার জন্য আযাব হবে না। কোনো বেঈমান নামাজ না পড়ার জন্য আযাব হবে না, কোনো বেঈমান রোজা না রাখার জন্য কি হবে না বলেন, আযাব হবে না। কিন্তু এটা, এই কথাটা কোরআনে কারীমের এক আয়াতের সাথে সংঘাত আছে। এই কথাটা মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কে জাহান্নামে ঠেলে দিয়েছে। তো জাহান্নামীরা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়নেওয়ালা ছিলাম না, আমরা মিসকিনকে খানা দেনেওয়ালা ছিলাম না, এর অর্থ যাকাত দেনেওয়ালা ছিলাম না, আমরা রোজা রাখতাম না, আর আমরা না যাকাত দিতাম না, আমরা নামাজ পড়তাম না। তো তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামে কেন আসছো, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা রোজা রাখতাম না, আমরা যাকাত দিতাম না। তাহলে প্রশ্ন, তাহলে তো বোঝা গেছে জাহান্নামে যাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে, রোজা ছেড়ে দেওয়ার কারণে। তো এটার দুই জবাব। প্রথম জবাব হলো এটা আমরা বেনামাজি বলবে আমরা নামাজ পড়তাম না, বেরোজদারি বলবে আমরা রোজা রাখতাম না, যাকাত যারা দিত না তারা বলবে আমরা যাকাত দিতাম না, বেঈমান এটা বলবে কেন? তো এর তরজমা হলো লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, আমরা নামাজের ফরজিয়তের এতেকাদ করনেওয়ালা ছিলাম না, আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা নামাজকে কি করতাম না। তাহলে কাফের বলবে আমরা নামাজকে বিশ্বাস করতাম না, আমরা রোজা বিশ্বাস করতাম না। রোজা যদি কেউ বিশ্বাস না করে, রোজা এই মুহূর্তে আমার উপরে ফরজ, আমি অসুস্থ রাখতে পারবো না, রাখবো না, আমি সফরে আমি রোজা রাখবো না, আমি বৃদ্ধ আমি রোজা রাখবো না, অসুস্থ হলে পরে কাজা করব, বৃদ্ধ হলে আর ফেদিয়ে দিয়ে দিব, সফর হলে পরে কাজা করব, এই তিন শ্রেণী ছাড়া বলেন, বেঈমান ছাড়া, বেঈমান বাদ, বেঈমান আলোচনার থেকে বাদ। কোনো বেঈমানকে রোজা রাখতে হবে এটা যে বলবে তার ইমানে সমস্যা আছে। বেঈমানকে রোজা রাখতে হবে এটা কেউ বলতে পারবে না। বলেন কি বলছি বলেন, বেঈমান রোজা রাখতেই হবে না, আর তাকে কেউ রোজা রাখতে হবে এটা বলতেও, তাহলে তাকে রোজা রাখতে হবে এটা আমি বলতে যাবো কেন? এটা কোনো মুসলমান বলতে পারে না। কি বলছি বলেন, বেঈমান এই তুই রোজা রাখলি না কা, তাকে এই কথা বলার অধিকার আমার নাই, ইসলাম আমাকে এটা দেয় নাই, তাহলে এটা কোনো মুসলমান বলতে পারে না। এরপরে বাকি থাকলো কোনো মুমিন যদি রোজা না রাখে তাকে কেউ বলতে পারবে কিনা প্রশ্ন। কি বলছি বলেন, কোন মুমিন যদি রোজা না রাখে বলেন তাকে কেউ বলতে পারবে কিনা? আমরা কেউ উত্তর শুনছি না, আমরা প্রশ্ন না বলবো। কোন মুমিন রোজা রাখে না বলেন, সে সুস্থ, সে বাড়ি ঘরে আছে, সে বাড়িতে ঘরে আছে, সে মুসাফির না, সে মুকিম, সে সুস্থ, সে মুকিম, আর সে বয়োবৃদ্ধ নয়,
এমন মানুষ যদি কোনো মুমিন মুসলমান দাবি করে আর সে রোজা রাখে না, তাকে যদি কেউ বলে এই তুমি রোজা রাখো নাই কেন, অথবা তাকে বলে তোকে কিন্তু রোজা রাখতেই হবে, অথবা তাকে কেউ ধমক দেয় রোজা না রাখলে কিন্তু পিটাবো, ইত্যাদি ইত্যাদি, এটা বললে যদি এটা বলতে পারবে কিনা, এটা শুধু বলতে পারবে না, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। কি বলছি বলেন, কি বলছি বলেন, মনে বুঝেন না? এটা মুসলমানের উপরে কি বলেন, এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। এটা আমরা এই কাজটা আমরা করি নাই, এটা আমরা করি নাই, এটা আমাদের ব্যর্থতা। এটা আমরা করতে পারি না, এটা আমাদের কি প্রতিটা মুসলমানের উপরে এটা জরুরি। তো তুমি নিজে নামাজ পড়বা, নামাজের কথা বলবা, তুমি নিজে রোজা রাখবা, রোজার কথা বলবা, এটা আমাদের দুটো জিম্মাদারি। আমি রাখা এটা আমার জিম্মাদারি, আর আমি রাখার কথা বলবো এটা আমার জিম্মাদারি। বলে এটা তোমাকে জিম্মাদারি কে দিয়েছে? এটা আমাকে আমার জিম্মাদারি, এটা আমার ইসলাম দিয়েছে, এটা আমার ইসলামী জিম্মাদারি। বলে এটা আমার ইসলামী কি, এটা আমার ইসলামী জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি, এটা আমার ইমানি জিম্মাদারি। আচ্ছা, যেমন ধরেন আপনি গাড়িতে উঠছেন সাদাবাদ, আপনার পাশে আপনার সিট, আপনি বসছেন, আপনার সিটের পাশে আরেকজন বসছে, উনি পেশাব করতে যাবে, উনি আপনাকে কি বলে গেল, আমি একটু নিচে যাচ্ছি, আমার সিটটা খেয়াল রাখবেন, বলে কি বলে না? আচ্ছা, এবার আরেক লোক এসে বলতেছে আমি এখানে বসবো, একটু যান সরেন, তো আপনি কি বলবেন? লোক আছে, বলেন কি বলবেন? তো ওই বেটাকে বেটা কি গাড়ি সিট কি কিনে ফেলছে বেটা, আমি বলবো সরেন, এবারে কি আপনি পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান, আমি বসবো, আপনার কি হয়েছে? এবার কষায় একটা চড় লাগাবেন কিনা বলেন? মেয়ে বেয়াদবি করতেছেন কেন? আপনারা বলছেন পিছিয়ে যেতে, আপনি এখানে বসার চেষ্টা করছেন কেন? জানতেছেন। আচ্ছা, যেই বেটা আপনার জিম্মাদারিটা দিয়ে গেল, এই বেটা আপনার খালতো ভাই, খালতো ভাই, দুলা ভাই, আপনার কি লাগে? আপনার কিছুই লাগে না, শুধু এতটুকু বলছে, কি বলছে? ভাই আমি একটু নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখেন, আমি নিচে যাচ্ছি, আপনি একটু খেয়াল রাখেন। এই কথা বলার দ্বারা যদি এই লোকটার সিটটা হেফাজত করা আপনার উপরে ফরজ হয়, আপনার উপরে জিম্মাদারি হয়, আপনি এর জন্য তার সাথে রীতিমতো কি করেন? ঝগড়া করেন, মারামারি করেন। হ্যাঁ, পালন করতে কি পালন করতে হবে? আরেকজনের সিটটা কি করতে হবে? আমাদের হেফাজত করতে হবে। কিনলে আপনাকে বলে গিয়েছে এজন্য। তা একটা মা বলেই বিষয়, সিট কিন্তু পেছনেও আছে, সাইডেও আছে, আছে না নাই? এমন কোনো অসুবিধাও নাই, উনি এখানে বসলে উনি এই সাইডে বসবো, অসুবিধাটা কি? লেকিন আপনি কিন্তু তার সাথে হাত খিচেন, তার সাথে যুদ্ধ করেন আপনি কেন? এটা আমার জিম্মাদারি। উনি বসে বলে গেছে হারামে মসজিদে, হারামে পাকে মসজিদে একজন টুপি ধুয়ে গেছে, এমনি টুপি একটা ধুয়ে গেছে, এবার আরেকজন এসে বসতে চাইলে সেটেলম্যান কি বলে? ভিন ভাষাভাষী, এক দেশীয় না, বুঝাইতেও পারে না, এত কি আছে বলেন? লোক আছে। আচ্ছা, এই টুপি রাখার কারণে, মোবাইল এটা রাখার কারণে, চশমা এটা রাখার কারণে যদি জিম্মাদারি এতটা গরজ হয়, ব্যাগ এটা রেখে যাওয়ার কারণে যদি এতটা গরজ হয়, এবার যাক ওই বেটা থাপ্পড় থুপ্পড় খাইয়া পিছনে যায় বসছে, এবার ওই লোক আসছে বলতেছে আপনার ছেলের জন্য আমি যুদ্ধ করছি, তো ওই বেটা বেশি থেকে বেশিটা থ্যাংক ইউ, বেশি থেকে বেশি কি বলে? থ্যাংক ইউ ভেরি মাচ। এর দূর পইলা ঠিক আছে, ওকে, বসে গেছে। এবার বলুন তো দেখি, আপনি রোজা রাখবেন না, আপনাকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। ও রোজা রাখবে না, ওকে বলার জিম্মাদারি দিয়েছে আল্লাহ ও তার রাসূল। আর সুবহানাল্লাহ বলবেন না? জিম্মাদারি দিয়েছে কে বলেন? এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? এটা নিয়ে ওয়াজ করছি তো, আল্লাহর আল্লাহ রাসূল। অপরিচিত একজন, এখানে সিটটা হেফাজত করার জিম্মাদারি দিয়েছে কে? আর এই জন্য আপনি বলতে বাধ্য, বলেন আপনি মনে করতেছেন এটা আমার উপর জিম্মাদারি, এটা আমার ফরিজা, এটা আমার দায়িত্ব, আমি এই সিটটাকে কি করতে হবে?
হেফাজত করতে হবে। এটা বলা যদি আপনার এতটা ফরিজা হয়, এতটা দায়িত্ব হয়, এবার বলেন আল্লাহ রসুল যে নির্দেশ আমাকে দিয়ে দিয়েছেন যে না, তোমাকে প্রতিটা আমার তোমাকে করতেও হবে, তোমাকে বলতেও হবে। কি বলছি বলেন? এই জন্য এটা বলে ফেললে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কেউ যদি কাউকে বলে এই তুমি রোজা রাখো নাই কেন, এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা মহাভারত অশুদ্ধ হবে কেন? এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। এটা কি বলে? এটা আমার ইসলাম, এটা আমার ইমানি দায়িত্ব। আমাকে বলতেই হবে তুমি কেন রোজা রাখো নাই, এটা আমাকে বলতেই হবে। আমরা বলি নাই, এটা আমাদের ব্যর্থতা। যে বলেছে তিনি, এটা তার সফলতা। এর পেছনে যদি এখন কেউ লেখালেখি করেন, আপনি কার পক্ষে লিখলেন, কার বিপক্ষে লিখলেন, আপনি রেডি থাকেন হাসরের ময়দানে জবাবদিহির জন্য। কলম একটা আপনার কাছে আছে, মোবাইল একটা আপনার কাছে আছে, ছবি তোলার যোগ্যতা একটা আপনার কাছে আছে, কি ভাই, রিপোর্ট একটা করার যোগ্যতা আপনার কাছে আছে। আপনি আপনি আর কোনো ইস্যু পাইলেন না এই জাতিকে ঠিক করার জন্য? মনের কথা বুঝাইতে পারলাম না আমি? সাংবাদিকতার মহান পেশায় যারা উজ্জীবিত, আপনি আর কোনো পেশা পেলেন না, আপনি আর কোনো পয়েন্ট পেলেন না যে জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আমার মনে হয় বুঝেন না, জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আপনার কলম যদি ইসলামের বিরুদ্ধে লেখে, আপনার কলম যদি রোজা নয়, এক জাররা ইসলামের, এক জাররা, এক চুল ইসলামের কোনো পয়েন্টের বিরুদ্ধে যদি আপনার কলম লেখে, আপনার কলম অল্প কদিন চলবে। মনে রাখবেন, আপনার কলম অল্প কদিন। আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, লেকিন ইসলাম থাকবে চিরদিন। কি বলছি বলেন? কলম আছে বলে যা ইচ্ছে তা লিখতে পারবেন, লিখবেন। ছবি তোলার যোগ্যতা আছে বলে যা ইচ্ছে তা লিখে দিবেন। আপনার কাছে মোবাইল আছে, ও আপনার কাছে চ্যানেল আছে। আপনার কাছে কি আছে? আপনার কাছে চ্যানেল আছে, আপনার কাছে চ্যানেল আছে। কমন সেন্সকে জিজ্ঞেস করেন, কমন আকলকে জিজ্ঞেস করেন, কমন বিবেককে জিজ্ঞেস করেন। উচিত ছিল এই বাজারের প্রতিটা ব্যবসায়ী সচেতন হবে, প্রতিটা ব্যবসায়ী বলবে আমার দোকান রমজানে খুলবে না, আমি রমজানের দোকান খুলবো না। এটা ছিল প্রতিটা ব্যবসায়ীর উচিত। প্রতিটা চায়ের দোকানদার বলতো আমি এটা করব না। প্রতিটা মুসলমান বলবে আমি খাবো না, খেতে দিব না। উচিত ছিল কিনা বলেন? কি ছিল উচিত? আমি খাবো না। যেই দোকানদারগুলো মনে করছেন আপনি লাল কাপড় টাঙ্গিয়ে ভিতরে খাওয়াবেন, আপনি অপেক্ষা করেন। আপনার ইমানে যেমন লাল, আপনি দোকানে লাল কাপড় লাগিয়েছেন, আপনার ইমানে আপনি লাল কাপড় টাঙ্গিয়েছেন। আর আপনি ভাইবেন না আপনি অনেক বড় লোক হয়ে যাবেন, আপনি এটা ভাইবেন না। আপনি অপেক্ষায় থাকেন রব্বে কারিমের সাথে যুদ্ধের জন্য, মালিকের সাথে যুদ্ধের জন্য আপনি অপেক্ষায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যদি কালিমা ওয়ালা হন, আপনার উপরে রোজা রাখাও ফরজ, আপনার উপরে রোজা রাখার জন্য বলাও ফরজ। রোজা কেউ রাখবে না তাকে বাধা দেওয়া আপনার উপরে ফরজ। এটা ইসলাম। এটা কি বলেন? এটা ইসলাম। এখন লিখবেন সাংবাদিক, আপনি লিখবেন, আপনি সাংবাদিক, আপনি মহান সাংবাদিক, আপনি এখন লিখবেন মোশতাক সাহেব এই ওয়াজ করেছে, মোশতাক সাহেব এই বক্তব্য দিয়েছে, আপনি লিখবেন, লিখতেই পারবেন। জীবনের পেছনেও অনেক লিখছে, সামনেও অনেক লিখবে, লেকিন আখিরাত অনন্ত। আখিরাত কি? আখিরাত অনন্ত। এখন আখিরাত চিরসত্য। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেটা পারবেন, যেটা মুখে আসবে সেটাই লিখে দিবেন, যেটা চাইবেন সেটাই লিখে দিবেন। এখানে কোনো বিধি নিষেধ নাই, এখানে কোনো বিধি নিষেধ নাই। ইসলামের বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? ইসলামের এক জাররার বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? আপনি ইসলামের বিরুদ্ধে লিখবেন কিভাবে? আপনার তো উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা, আপনার উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা। কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? কোন হিন্দুকে রোজা রাখতে বলছে কে? কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? এটা পুরো পৃথিবীর মিডিয়ায় বলতে হবে কেন? হিন্দুকে রোজা রাখতে, সনাতন ধর্মীদেরকে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে। কোথায় কাকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? কোন হিন্দুকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? তার ইমান নাই, তার রোজা কিসের আবার? হ্যাঁ, ইমানে নাই, রোজা লই টানাটানি, তার তো ইমান নেই। তাহলে সনাতন ধর্মীদের কি রোজার কথা বলার কি কোনো সুযোগ আছে? তো তারা রোজা রাখতে হবে এরকম কোনো কথা কেউ বলছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। লেকিন কোন মুসলমান, আপনি সচেতন হন,
আপনি আপনার দোকানকে বন্ধ করেন, আপনি আপনার দোকান বন্ধ করেন, আপনার ইমানি দায়িত্ব থেকে বন্ধ করেন। আপনার উপরে কেউ লাটফেল নাই, কেউ চৌকিদার নাই। রাস্তা আলাইহিম বেমুসাইতের, রাস্তা আলাইহিম বেমুসাইতের, আপনার উপরে কোনো চৌকিদার নাই, আপনাদের উপরে পাহারাদার নাই। লেকিন আপনি আপনার ইমানকে পাহারাদান করেন, আপনি আপনার ইমানের পাহারাদারি করেন, আপনি আপনার ইমানের পাহারাদারি করেন। নিজের দোকানকে নিজে সামলান। দুই চার কয় টাকা বিক্রি করবেন? আর এই দোকানে রমজানে কয় টাকা বিক্রি করবেন? অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। এরপরে যেটা হবে ভয়াবহ হবে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না। আমাদের কুমিল্লা একটা ব্যবসায়ী আছে, হোটেল সালাউদ্দিন, নাম শুনছেন আপনারা? এটা আব্বা যখন ধামতি পড়ায় তখনও এটা ছিল। আব্বা আমরা একদিন জিগাই রে হোটেল সালাউদ্দিন আসেনি। আমি আব্বা মানি, আমরা যখন ধামতি যাইতাম তখন হোটেল সালাউদ্দিনে খাইয়া যেতাম। আমি কি এত আগের এটা? তো এই মালিক আমাদেরকে খুব মহাব্বত করে। পুরো রমজানে, সে রমজানের প্রথম দিন থেকে ঈদ পর্যন্ত সমস্ত কর্মচারীদেরকে ছুটি দিয়ে দেয়। সে ইফতারও বিক্রি করে না, পুরো মাস ছুটি দিয়ে দেয়। ঈদের পরের দিন সে দোকান খোলে। কত বছর তার বয়স? হোটেলের বয়স কত বছর? আমার আব্বার বয়স কি? বরকতের পর বরকত এই সমস্ত দোকানে। আর আপনারা যারা লাল কাপড় টানায় খান খান, তারপরে কি বলে কালা কাপড় কর না, কালো কাপড় টানায় কি করেন? খান। ইভেন ওরা যদি কেউ কিছু বলে আমি হিন্দু, আরে বলে কি বলে না? বলেন আমি হিন্দু। কয় টাকা বিক্রির জন্য? কার সাথে যুদ্ধ করলেন? আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আর এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। মনে হয় যেন রাষ্ট্রীয় বিশাল ইস্যু হয়ে গেছে, এটা সারা পৃথিবীর জন্য একটা বড় ইস্যু হয়ে গেছে। এত বড় একটা সম্মেলন, মানে এত বড় একটা সংগ্রাম হয়ে গেছে, এত বড় দুনিয়ার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানুষকে মহাভারত শুদ্ধ হয়েছে, মহাভারত তো অশুদ্ধ হয়েছে, এটা শুদ্ধ হয়ে কেন? কি এটা কি অশুদ্ধ না শুদ্ধ? এটা আবার শুদ্ধ হইব কেমন? এই জন্য প্রবাদ এটা আমি পাল্টাই দিচ্ছি। বারহাল আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তাহলে রোজা কে রাখবে বলেন? আর কে রাখবে না? তাহলে আমাদের বাজারে রোজা কে কে রাখবে না? কোন কাফের আর কোন মোমেন। তাহলে এই মসজিদে এই মুহূর্তে 5 তলা মসজিদে যতজন আছেন আপনারা, ভিতর বাইরে যতজন আছেন, আমরা মোমেন আছি না কাফের আছি? ভাববে চিন্তা কর না, মোমেন আছি না কাফের আছি? তাহলে মোমেন কি ছাড়তে পারে না? আর এটা বলার দায়িত্ব কার? মোমেনের। কেন? কে দিয়েছে বলার দায়িত্ব? ওই বেটার সিট হেফাজত করার দায়িত্ব কার? কিল্লিগা? ওহো, জিম্মেদারি দিয়ে গেছে আমাকে। এক বেটা খালতো ভাই জিম্মেদারি দিছে না? অপরিচিত মানুষ, জীবনে আর কখনো আগেও দেখা হয় নাই, পরেও দেখা হবে না, তিনি আপনাকে জিম্মেদারি দিয়ে গেছেন। ভাই আমার সিটটা একটু খেয়াল রাখেন। আপনি এই জন্য কি পরিমাণ যুদ্ধ করেন, আর এখানে আমার রব আমাকে জিম্মেদারি দিয়েছেন। কে জিম্মেদারি দিয়েছেন? এখন প্রথম আপনারা কে কইছে কইতেন বলে, আপনারা কে কইছে কইতেন? সাপ বলবেন আমাকে আল্লাহ রাসূল বলছেন। কি হয়? আমাদের একজনকে জেলখানা জিজ্ঞেস করছে, আপনি জিহাদের কথা বললেন কেন? আপনি জিহাদের ওয়াজ করলেন কেন? আমার পেছনের জন্য আমাকে বলে গেছে। আমাকে আমার পেছন মুফতি জসিমউদ্দিন রহমানে বলছে, আপনি জিহাদের কথা বলছেন, আমার পেছনের জন্য আমাকে বলে গেছে। মানে আপনার পেছনে কে? তো নিজের ওস্তাদের নাম করছে, ওস্তাদ তো কবরে চলে গেছে। কি বলে? উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে। তো ওনারে কে বলছে? উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে। তো এরপরে ওনারে কে বলছে? যেতে যেতে বলতেছে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামিয়ের জন্য বলছি, কামিয়ের জন্য বলছি। আমরা এগুলো কেন বলি? আমাদের জিম্মেদারি, এগুলো আমাদের জিম্মেদারি, আমাদের বলা। আমরা পারি না, আমরা আমাদের ব্যর্থতা, আমাদের দৈন্যতা। যদি কেউ করে তাকে সাহস দিবেন। তাকে কি দিবেন? কি উচিত ছিল বলেন? হ্যাঁ, কি পরিমাণ থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল?
যে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুরে একজন মানুষ আলহামদুলিল্লাহ দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে বলেছে, ভাই তোমরা রোজা রাখো। সাহস দেওয়া উচিত ছিল কিনা? আরে এর বিপরীতে কি ভাই, লেখালেখি লেখালেখি, যে যা পারে, মোবাইল একটা আছে বাস, যে যা পারে লিখতেছে। ওনার মোবাইল, ওনার কি কলম আপনার হাতে, লেকিন কলম এখানেও আছে। কলম কি আছে বলেন? এখানেও কলম আছে, কলম আপনার হাতে। আরেকজন বলতেছে দেখা হবে আখিরাতে। কি ভাই সুন্দর বলছে, কলম আপনার হাতে, দেখা হবে কি আখিরাতে। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা পড়েছি, রব্বে করিম রমজানের আয়াতের সাথে এই শব্দটা জুড়ে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন রমজানের মোট 5টা আয়াত নাযিল হয়েছে। কটা আয়াত? 3টা আগে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান থেকে ধারাবাহিকভাবে 3টা আগে গেছে। 5ম নাম্বারটা হলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাত, এই হলো 5ম নাম্বার। মধ্যবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, তা আপনি ওদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আমি তোমাদের কাছেই আছি। ওরা যখন আপনাকে জিজ্ঞেস করবে রব কোথায়, তা আপনি ওদেরকে বলে দিবেন, আমি তোমাদের কাছেই আছি। আমি তোমাদের কি আছি? কাছেই আছি। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? কত কাছে? আমি তোমাদের সাহারাগরেও কাছে আছি, আমি তোমাদের সাহারাগরেও কি আছি? কাছে আছি। এবার আল্লাহ তাআলা বলেন, ফালইস্তাজিবু লি, অতএব তোমরা না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, আল্লাহ তাআলা বলেন আমি কি করি জানো? কেউ যখন আমাকে কিছু বলে আমি শুনি, কেউ যখন আমার কাছে কিছু চায় আমি তাকে দেই, কেউ যখন আমার কাছে কোনো আহ্বান করে আমি জবাব দেই, কেউ যখন আমাকে ডাকে আমি জবাব দেই, সুবহানাল্লাহ, কেউ যখন আমাকে ডাকে আমি কি করি? জবাব দেই। রব্বুল আলামিন বলেন আমাকে যখন ডাকে আমি তখন জবাব দেই। অতএব কারণে আমি যখন তোমাকে রোজার দিকে ডাকছি তুমিও জবাব দেওয়া উচিত। আচ্ছা কি পরিমাণ আদর করে, আগে বলতে পারতো তুই আমার ডাকে সাড়া দে, কিন্তু আল্লাহ আগে নিজেরটা বলে। তাই শুনো, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই? এই জন্য তুমিও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। অবশ্য ওই আয়াতে কারিমা, আরেক আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন, আল্লাহ তাআলা যেটার দিকে কি ডাকেন, যেটা চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা মুস্তাহাবেই কেন না হোক, চাই সেটা নফলেই কেন না হোক, এই যেটা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন এটা কি আমার জন্য? এটা আমার সরাসরি আমার জন্য লিমা ইউহয়িকুম, এটা সরাসরি আমাকে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি আমাকে কি দান করে? আমাকে জীবন দান করে। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য হায়াত। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য কি? আয়াতটা কি? ইস্তাজিবু থেকে আমার কথা মনে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রব্বুল আলামিন বলেন হে মুমিনরা শুনো, তোমরা না ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর রাসূল যখনই তোমাকে কোনো জিনিসের দিকে ডাকে তখন তুমি তার ডাকে সাড়া দাও। তার ডাকে কি দাও?
আর আল্লাহর রাসূল যখন তোমাকে কোনোদিন দিকে ডাকে, এটা কি জানো? এটা হলো লিমা ইউহয়িকুম, এটা তোমার জীবনের জন্য হায়াত, এটা তোমাকে জীবন দান করবে। তাহলে নামাজ আমার জীবনের জন্য হায়াত, রোজা আমার জীবনের জন্য হায়াত। এই জন্য যারা রোজা রাখে না এরা মূলত মুর্দা। আচ্ছা, দিনের বেলা খাইছে, তাজা তাজা তাগড়া দেখা যাওয়ার কথা ছিল না? আপনি তাদের চেহারার দিকে চাইেন কেমন সোরা সোরা। এই মাত্র হোটেল থেকে খাইয়া বাইরে এসে চেহারার দিকে চাইেন কি অবস্থা, চেহারা কেমন? নিজেই হাতের কাছে আপনি তার দিকে তাকাইলেই বুঝবেন সোর সোর লাগে, সোরা সোরা ভাব লাগে। এদিকে মিডিয়ার সামনে এই শব্দটা কম, এটা না এদিকে এনে খাড়ান হেমি হিরেন কন রোজা না রাখলে দিনে খাইলে কি কি লাগে, কি লাগে কন? সোরা ভাব লাগে, সোরা সোরা ভাব লাগে। কি হুমান ভাই কি আমরা কবেন নি, মিডিয়ার সামনে কবেন নি। দেখছেন নি উম্মত কি বুঝা বুঝছে, দেখছেন নি? আল্লাহ তাআলা বলেন লিমা ইউহয়িকুম ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহর রাসূল তোমাকে যে জিনিসের দিকে ডাকে এটা কি? তোমার জীবনের জন্য হায়াত, এটা তোমার জীবনকে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনকে কি দান করবে? এরপরে কি? এবার ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাকুম ইলাইহি তুহশারুন। দেখো তোমার আর তোমার কলবের মধ্যে আল্লাহ তাআলা হায়াল, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছেন। কে আছেন বলেন? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা এখানে, এখানে সুবহানাল্লাহ। আমি আছি, আমি এখানে আছি, আমি এখানে কি আছি। আমি যেটার দিকে ডাকছি এটা তোমার জীবনের জন্য রূহ। সুবহানাল্লাহ। জীবনের জন্য কি? রূহ। তাহলে রোজা কি? তাহলে রূহ ছাড়া মানুষ কেমন? মর্দা। তাহলে যারা রমজান মাসে রোজা রাখে না এরা কি? তাহলে রমজান মাসে রোজা রাখে না এরা হলো মুর্দা, সাপ মুর্দা। এরা কি বলেন? তাহলে আমরা রোজা রাখবো, আমাদের শহর রোজা রাখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরাও রোজা রাখবো, আমাদের শহরের সব ব্যবসায়ীরা কি করবেন বলেন? রোজা রাখবেন। এই শহরের মানুষ রোজা রাখবে। আল্লাহু আকবার। কারণ আমরা আজকে বুঝছি রোজা হলো আমাদের জীবনের জন্য হায়াত। রোজা আমাদের জীবনের জন্য কি? তো হায়াত ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, হায়াত ছাড়া ছাগলে যেমন বাচ্চা দেয় না, তা হায়াত ছাড়া মুসলমান মানুষগুলোর এদের জীবনে আর কি হবে বলেন? হ্যাঁ, এরা মুর্দা। এই জন্য সমস্ত বেঈমান মুর্দা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তিনি একবার বলেন, বেঈমানকে বেঈমান বললে বেঈমান বড় নারাজ হয়। বাস্তব না বাস্তব? আপনি চিহ্নিত কোনো কাফেরকে বলেন, এই বেঈমান, তুই আমার বেঈমান করলি কে? আর বলবে কি বলবে না? তুই আমার বেঈমান করলি কে? আমি তোর লোকে বেঈমানি করলাম কবে? তুই আমার বেঈমান করলি কে? বেঈমান পৃথিবীতে সবচেয়ে বড় গালি। বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় কি? বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় গালি। তো বেঈমানও নিজেকে বেঈমান করতে রাজি না। বেঈমান নিজেরে বেঈমান করতে কি? তাহলে বেঈমান করে সে নারাজ হয়। তাহলে বেরোজগারি মূলত বেরোজগারি না, মূলত বেঈমান। আর এই বেঈমানের পক্ষে যদি কেউ লেখে, হ্যাঁ বেঈমান। বেঈমানের পক্ষে আবার সাপোর্ট করতে কেন? কি ভাই, আমরা তো বেঈমানকে রোজা রাখতে বলি না, আমরা তো বেঈমানদেরকে রোজা রাখতে বলি না। কোনো বেঈমানকে রোজা রাখার দরকার নাই, কোনো বেঈমান রোজা রাখার দরকার নাই। লেকিন যিনি নিজেকে মুমিন বলবেন তিনি রোজা ছাড়তে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তাইলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানগুলো কি? এ হায়াত, রূহ। হায়াতের আরবি কি? রূহ। হায়াতের আরবি কি? এই জন্য তো জিবরিলকে রূহ বলে। জিবরিলকে কি বলে? জিবরিলকে রূহুল আমিন কেন বলে? নাযালা বিহির রূহুল আমিন। জিবরিলকে রূহ কেন বলে? জিবরিল হায়াত নিয়ে আসে, এই জন্য জিবরিলকে রূহ বলে। সুবহানাল্লাহ বলে। জিবরিল সমস্ত নবীদের কাছে কি নিয়ে আসছে? ওহী নিয়ে আসছে। কে? জিবরিল ওহী নিয়ে আসছে, এই জন্য জিবরিলকে কি বলে? রূহুল আমিন বলে। নাযালা বিহির রূহুল আমিন। এই জন্য মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়া ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আমি আপনার কাছে রূহ পাঠিয়েছি, রূহ পাঠিয়েছি। রূহ আসার আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না।
40 বছর আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না, আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে আমি আপনার রুহের মধ্যে রুহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে নামাজ রুহ, রোজা রুহ, হজ রুহ, যাকাত রুহ, জিহাদ রুহ, সমস্ত বিধি বিধানগুলো, আল্লাহ তাআলার সমস্ত আমরগুলো, সমস্ত আদেশগুলো, সমস্ত নিষেধগুলো, এগুলো হলো কি বলেন? রূহ। রূহ থাকলে আর রূহ না থাকলে মৃত। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় রোম সম্রাটের কাছে একজন মুসলমানকে বন্দী করা হয়েছে। কি করা হয়েছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ওই বন্দির গালে একজন রোমি ফৌজ বন্দির গালে একটা চট দিছিল। বন্দির গালে একটা কি দিছিল? চট দিছিল। বন্দি চড় খেয়ে বন্দি কে হবে? নিশ্চয়ই সাহাবী হবে অথবা তাবি হবে। 3 নম্বর তো কোনো অপশন এখানে কি না, সাহাবী বা তাবি। ওই বন্দি ওখানে বিড় করে বলে উঠছিল, মুআবিয়া, তোমার হুকুমতের জামানায় এক মুসলমানের গালে চড় কষানো হচ্ছে, তুমি এই জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। হযরত মুআবিয়ার কাছে এই সংবাদটা চলে আসছে, দূত মারফতে হযরত মুআবিয়ার কাছে এই কথা চলে আসছে যে এক মুসলমান বন্দি সে এই কথা বলে উঠছে। এই কথা কি বলে উঠছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদকে ডাকলেন, খালিদ, রোম সাম্রাজ্য থেকে ওই কয়েদিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তোমার জিম্মাদারি। তুমি বলো তোমার কি কি লাগবে। এই নাও খাজানচির চাবি, আর এই মুজাহিদিন, সৈন্য কত লাগবে নাও, অস্ত্র কত লাগবে নাও, মাল কত লাগবে বাইর করো, লেকিন ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, জি আমিরুল মুমিনিন, আমাকে 30 জন দিলে হবে। কতজন? আমাকে 30 জন দিলে হবে, আমি 30 জন নিয়ে চলে যাব, আর ওকে উদ্ধার করে নিয়ে আসবে, এটা আমার জিম্মাদারি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমার কি খবর আছে? রোমীদের নিয়মিত ফৌজ কত তোমার খবর আছে? তুমি 30 জন নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবা। তো ইনি না সিফা সালারের না খবর আছে রোমীদের ফৌজ কত, তাদের নিয়মিত বাহিনী 7 লাখ। 7 লাখ, তোমার কতজন দরকার? তুমি 30 জন নিয়ে চলে আসবা, ওরে উদ্ধার করে নিয়ে আসবা, তোমার মাথা ঠিক আছে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমির, আমার ঠিক আছে, মাথা ঠিক আছে, আমার সব বুঝ ব্যবস্থা আছে, আমাকে 30 জন দিলেই হবে। হযরত আমির মুআবিয়া জিজ্ঞেস করলেন, তুমি দুঃসাহস কিভাবে করলে 30 জন? যাও, আমি তোমাকে 60 জন দিয়ে দিলাম। কতজন? 60 জন নিয়ে গেলেন। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বললা 60 জন নিয়ে চলে আসবা? বলতেছে 60 জন আমার জিন্দা আর ওদের 6 লাখ মুর্দা। রাসূল বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল বলেছেন, যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। তোদের 6 লাখ হলো মুর্দা, আমার 30 জন হলো জিন্দা। অতএব আমার 30 জন জিন্দা, তো জিন্দা একজন, একটা ইঁদুরই তো মুর্দা 6000 ভাগের চোখ খাইতে পারে। কি ভাই? মুর্দা ইঁদুর, আরে মুর্দা ভাগ আর জিন্দা ইঁদুর, বুঝুন না কথা, মুর্দা ভাগ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরা মুর্দা, আমরা জিন্দা, অথবা আমার 30 জন যথেষ্ট। আমিরুল মুমিনিন তাকে 60 জন দিয়ে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হামলা করলেন। রোমীদের 9000 5000 গোলাম, 4000 বান্দি। সুবহানাল্লাহ কয় না? 5000 গোলাম, 4000 বান্দি হাঁকায়া নিয়ে আইছে রোম থেকে, আর ওই মুজাহিদকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। মানুষ গেছে কয়জন? নিয়ে আইছে কয়জন? 9000। আচ্ছা 9000 হাঁকাইতে অত লাগে 900 জন। কি ভাই? 9000-এর মধ্যে 9000-এ হ্যান্ডকাপ লাগাই যত লাগে 90 জন। হযরত আমিরুল মুমিনিন ওই মুজাহিদকে সামনে রাখলেন, সামনে রেখে বললেন যে, রুমি তোমাকে চট দিছে, এদের মধ্যে সে আছে? আছে এটা। সুবহানাল্লাহ। লাগাও, তার গালে কষায় চড় লাগাও, আমাকে নাজাত দাও হাসরের ময়দান থেকে। তোমার চড় তুমি লাগাও, তোমার প্রতিশোধ তুমি নাও, এক চড়ের বিনিময়ে এক চড় লাগাও, এক চড়ের বিনিময়ে এক চড়। কি ছিল মুসলমান? আচ্ছা, এই মুসলমান এখন রোজার কথা বলছে, ও মুসলমান এখন তার বিরুদ্ধে লাগে। এটা মুসলমান, এটা মুমিন, এটা মুমিন।
এটা মুসলমান। এই তোমাদের জন্য আমরা যুদ্ধ করছি, তোমাদের জন্য আমরা এত কোরবানি করছি, তোমাদের জন্য আমরা এত কষ্ট করছি, তোমাদের জন্যই আমরা রাত নিশিরাত যাচ্ছি, তোমাদের জন্যই। বিজেপি যদি এত হামলা করে শুধু আমাদেরকে মারবে না, বুঝেন না কথা, শুধু আমাদেরকে মারবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বায়োডাটার মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার আইডি কার্ডের মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার পাসপোর্টে তো ইসলাম লেখা আছে। শুধু হুজুরদেরকে মারবে না, শুধু হুজুরদেরকে, শুধু হুজুরদের। হ্যাঁ, হুজুরের মারতো গাইয়া নিচেদের লোক আছে না, যে মুসলমান রোজার কথা একটু বলছে বাসে তার মাইন্ডে লাগছে। হ্যাঁ, দেশটা কি হয়ে গেছে, দেশটা ইসলামী হয়ে গেছে, রোজার কথা বলছে, একজন রোজার কথা বলছে। এই মুসলমান, এটাই ইসলাম, এটা ইসলাম না। এই ইসলাম দিয়ে কি করবেন আপনারা? কি পরিমাণ ফিডে অপেক্ষা করতেছে? কোন মেশিন যদি নষ্ট হয় এটা কি করে? ফিডা খায়, বুঝেন না কথা। মোবাইল নষ্ট হয়েছে এটা কি খায়? আরে ফিডা খায়, এটা ফিডা খায়। সাইকেল নষ্ট হয়েছে এটা কি খায়? রিক্সা নষ্ট হয়েছে এটা কি খায়? সিএনজি নষ্ট হয়েছে এটা কি খায়? কথা কয় না। বাস নষ্ট হয়েছে এটা কি খায়? টেবিল চেয়ারটা নষ্ট হয়েছে এটা কি খায়? মুসলমান নষ্ট হয়েছে তো কি খাবে? কি পরিমাণ ফিডা আইতেছে? হ্যাঁ, আমার জান, আমার মাল, বলেন আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন 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 বলেন, আমার জীবনের সর্বস্ব আমি কার জন্য দিলাম? আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিলাম। আমার দিন আল্লাহর জন্য, আমার রাত আল্লাহর জন্য, আমার সকালবেলা আল্লাহর জন্য, আমার দুপুরবেলা আল্লাহর জন্য, আমার বিকেলবেলা আল্লাহর জন্য, আমার সন্ধ্যাবেলা আল্লাহর জন্য, আমার দিবস আল্লাহর জন্য, আমার রজনী আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য। সবাই বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন। কি বলছি বলেন, একজন একজন বলেন, একজন একজন বলেন, তার জন্য বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা অনেক দূর চলে গেছে না? আমি তো আসল উদ্দেশ্য থেকে কত দূরে চলে গেছি। কি করব? কলিজার ব্যথার কারণে কথা আসতেছে। হ্যাঁ, কিছু বললেই সমস্যা হয়ে গেছে। এই ইসলাম ফিডা ছাড়া আর কি আছে আপনাদের কিসমতে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের জাতিকে, আমাদের দেশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে বাঁচান। এই মুসলমান, এই মসজিদ, এই মাদ্রাসা, এই আজাদি না হলে আমাদের দেশ টিকবে না। আমাদের দেশ কি টিকবে না? আমার নামাজের মধ্যে আমার দেশ টিকে আছে, আমাদের রোজা দিয়েই আমাদের দেশ টিকে আছে। আর না হয় এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারতো না। এত দুর্নীতি করে কোনো দেশ কি, প্রশ্নই আসে না। এত দুর্নীতি করে কোনো দেশ টিকবে? আমরা টিকে আছি শুধু আমাদের ইসলামের বরকতে। ওই দিন শ্রীমঙ্গলে আমার এক বয়ান ছিল। শ্রীমঙ্গলে যারা ডিউটিতে আছে তার মধ্যে একজন ওই বয়ানে ছিল। উনি আমাকে বললেন, হুজুর ভয়াবহ ভয়াবহ, দেশের হালত ভয়াবহ হুজুর, দেশের হালত ভয়াবহ। আপনারা হলেন প্রথম টার্গেট। আপনারা প্রথম টার্গেট, আপনারা প্রথম টার্গেট। আল্লাহ যদি আপনাদেরকে হেফাজত করে, উনি বলতেছে আল্লাহ যেন আপনাদেরকে কি করে, পুরো জাতি বুঝে। আলহামদুলিল্লাহ আমাদের পুরো প্রশাসন বুঝে এদেশে ওলামা ইকরামের প্রয়োজন কত, এটা আমাদের প্রশাসন বুঝে। আমাদের প্রশাসন বুঝে যে এদেশে ওলামাদের কি প্রয়োজন কত। ওলামা শূন্য দেশ, রাখাল শূন্য ছাগল। ওলামা শূন্য দেশ, রাখাল শূন্য কি ছাগল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করেন, আমাদের আমল হেফাজত করেন।